আসসালামু আলাইকুম। রসায়ন পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় কেন? সেটির কেমিক্যাল ব্যাখ্যা এবং প্রতিদিন একজন মানুষের কতটুকু ভিটামিন সি খাওয়া প্রয়োজন, কোন উৎস থেকে ভিটামিন সি খাওয়া প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজকের আয়োজন থাকছে। ভিটামিন সি দিয়ে আমরা শুরু করি। তাহলে ভিটামিন সি হচ্ছে একটি অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন সি কিছু বিষয় সেনসিটিভিটি প্রকাশ করে, যেমন হচ্ছে তাপমাত্রা, অক্সিজেন, তারপরে হাইড্রোলাইসিস। এই বিষয়গুলি কিন্তু হচ্ছে ভিটামিন সি কিন্তু খুবই সেনসিটিভিটি শো করে, অর্থাৎ এগুলোতে হচ্ছে তার যে স্বাভাবিক যে বায়োলজিক্যাল রিঅ্যাকশন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই বিষয়টি হচ্ছে আমরা স্পষ্ট করব তার কেমিক্যাল স্ট্রাকচার থেকে, এবং হচ্ছে যে অক্সিডেশন রিঅ্যাকশনের মাধ্যমে যেটা ঘটে সেই বিষয়টি আমরা হচ্ছে তাপমাত্রা প্রয়োগ করলে আমরা দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি অঙ্কন করে দেখা যাক। সে ভিটামিন সি তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিটামিন সি এর স্ট্রাকচার। এটা হচ্ছে ভিটামিন সি এর স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3 নম্বর কার্বনে রয়েছে একটি ডাবল বন্ড, এবং হচ্ছে 2 নম্বর কার্বনে আরো রয়েছে একটি হাইড্রোক্সিল গ্রুপ, এবং এখানে রয়েছে হচ্ছে একটি হাইড্রোক্সিল গ্রুপ। এটাকে বলা হয় যে ইন এবং ইন এবং অল এর যে একটি টটোমার, সেটি হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনঅল টটোমারের কারণে কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি হয়। এবং এই স্ট্রাকচারে যে এই যে পাই বন্ড রয়েছে এখানে 2 এবং 3 নম্বরে যে পাই বন্ডটি রয়েছে সেই পাই বন্ডের কারণে কিন্তু তার অ্যাক্টিভিটি এবং রিডিউসিং যে পাওয়ারটি রয়েছে সে এটা শো করতে পারে। এটা নষ্ট হয়ে গেলে, অর্থাৎ এই যে স্ট্রাকচার, এখানে একটি ডাবল বন্ড এবং এখানে হচ্ছে একটি OH গ্রুপ এবং এখানে একটি OH গ্রুপ, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার যখন চেঞ্জ হয়ে যাবে তখন ভিটামিন সি তার স্বাভাবিক যে কার্যক্রম সেটিও কিন্তু হারিয়ে ফেলবে। সাধারণত রান্না করার সময় আমরা হচ্ছে যে যদি ভিটামিন সি যুক্ত খাবার, যেমন হচ্ছে কাঁচামরিচ কিংবা হচ্ছে লেবু, আমলকি, এরকম ভিটামিন সি সমৃদ্ধ যে সমস্ত খাদ্যদ্রব্য পাওয়া যায় সেগুলো যদি, বা ফলমূল বা যে কোনো সোর্সকেই আমরা হচ্ছে রান্না করি, তখন কিন্তু হাই টেম্পারেচার, সাধারণত ভিটামিন সি ভিটামিন সি 30 ডিগ্রি, ভিটামিন সি আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন সি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে গেলে কিন্তু তার যে স্বাভাবিক যে স্ট্রাকচারটি রয়েছে সেটি কিন্তু চেঞ্জ হতে শুরু করে, অর্থাৎ তার স্বাভাবিক কার্যক্রম নষ্ট হতে শুরু করে। ভিটামিন সির যে উপকারিতা বা গুণাগুণ রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। এই 30 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে গেলে কিন্তু এই কার্যক্রমটি শুরু হয়ে যায়, যার ফলে ভিটামিন সি তার গুণাগুণ হারিয়ে ফেলে। এবং হচ্ছে আমরা দেখলাম যে ভিটামিন সি স্ট্রাকচার, এবার আমরা দেখবো যে আসলে উচ্চ তাপমাত্রায় আসলে কি ঘটনাটা ঘটে। এবং বলে রাখা ভালো যে ভিটামিন সি কিন্তু, বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড কি ধরনের রাসায়নিক উচ্চ তাপমাত্রায় আহ, আহ, কি ধরনের রাসায়নিক বিক্রিয়াটা দিয়ে তার স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে, আমরা কিন্তু সেটি আজকের
আর আজকের ভিডিওতে সেটি কিন্তু দেখাবো। চলুন তাহলে আমরা দেখি আসলে কি ঘটনাটি ঘটে, হাই টেম্পারেচারে উচ্চ তাপমাত্রায় কি ঘটনাটি ঘটে সেটি কিন্তু আমরা এখন দেখার চেষ্টা করব। ভিটামিন সি হচ্ছে এটা কিন্তু একটি এই যে এই 5 মেম্বার যে একটি রিং রয়েছে, 1 2 3 4 5 মেম্বার যে রিংটি রয়েছে সেটা কিন্তু সেটাকে বলা হয় কিন্তু ল্যাকটোন রিং। ল্যাকটোন, এই ল্যাকটোন রিং মূলত হচ্ছে উচ্চ তাপমাত্রায় ল্যাকটোন রিংটা ভেঙে যায়। এই ল্যাকটোন রিং যখনই ভেঙে যাবে তখনই ভিটামিন সি তার স্বাভাবিক যে গুণাগুণ রয়েছে সেটিও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা দেখবো যে ল্যাকটোন রিংটা আসলে কিভাবে ভেঙে যায়। ল্যাকটোন রিংটা কিভাবে ভেঙে যায় সেটি হচ্ছে দেখবো আমরা। এখানে হচ্ছে যে যখন হাই টেম্পারেচার উচ্চ তাপমাত্রায় হচ্ছে যে তখন হচ্ছে এখান থেকে যে আমরা যে ল্যাকটোন রিং তখন কিন্তু বহাল থাকে। প্রথমে হাই টেম্পারেচারে ল্যাকটোন রিং এর কিছু সামান্য পরিবর্তন হয়, সেটি হচ্ছে আহ, এখান থেকে এখানে যে এই প্রোটনটি রয়েছে সেটা কিন্তু বের হয়ে আসে এবং এই বন্ধনটা কিন্তু এখানে চলে আসে, এখানে প্রোটনটাও বের হয়ে আসে এবং এই বন্ধনটা হচ্ছে এখানে চলে আসে। অর্থাৎ অর্থাৎ এই হাইড্রোজেন যদি ইলেকট্রন রেখে চলে যায় তাহলে সে যে ইলেকট্রনটি রয়েছে বন্ধন ইলেকট্রন এখানে এসে ডাবল বন্ড গঠন করে কার্বনের সাথে। এখানে একটা কিটো ইনোল যে টটোমারাইজেশন সেটি কিন্তু ঘটে থাকে হাই টেম্পারেচারে। তার এই আইসোমারাইজেশনটা ঘটার কারণে কিন্তু তার যত বিপত্তি ঘটে। এবং এখানেও দেখছি এই পাশের যে হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে সেখান থেকে হাইড্রোজেন কিন্তু একইভাবে সরে গিয়ে হচ্ছে হচ্ছে কি এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটি দ্বিবন্ধন তৈরি হয়। সেই দ্বিবন্ধনটি আমরা এভাবে দেখাবো এবং এখানেও কিন্তু সেই দ্বিবন্ধন তৈরি হয়। ফলে এখানে যে দ্বিবন্ধনের যে পাই বন্ডটি রয়েছে, পাই বন্ডের যে দুইটি ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রন কিন্তু সে ছেড়ে দিয়ে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। দুইটা ইলেকট্রন ছেড়ে দিল এবং দুইটা প্রোটন কিন্তু সে ছেড়ে দিল। এখন এটা কিন্তু হচ্ছে একটি ডিহাইড্রো, এটা একটা ডিহাইড্রো ল্যাকটোন রিং হয়ে গেল। ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড আমরা বলতে পারি। ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাইড্রোজেন নেই এবং এই কার্বনের কিন্তু এই অক্সিজেনের সাথে কিন্তু হাইড্রোজেন নেই, সরাসরি কার্বনের সাথে একটি দ্বিবন্ধন দুইটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। এখানেও দুইটি বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। অতএব এই অবস্থা থেকে এই টটোমার এটা কিন্তু হচ্ছে রিভার্সিবল সম্ভব, অর্থাৎ হাই টেম্পারেচারে। এবং এই যে রিঅ্যাকশনটি এটা কিন্তু আমাদের মেটাবলিক প্রসেসে এই রিঅ্যাকশনটি হয়ে থাকে, এটা হয়, এটা নরমাল। এবং টেম্পারেচার যখন সেই নরমাল প্রসেসটাই যদি কড়াইয়ের মধ্যে হয়ে থাকে তাহলে আমাদের হচ্ছে যে স্টোমাকে যাওয়ার পূর্বে কিন্তু তার চেঞ্জ হয়ে গেল। এই পর্যন্ত আসে হচ্ছে উচ্চ টেম্পারেচারে। এবং আমরা যদি রান্না করতে তো পানি লাগেই, সেই পানি এবার হাইড্রোলাইসিস হয়ে যাবে। এটা পানি এই রিংটা হাইড্রোলাইসিস, এই রিংটা কিন্তু এখন হাইড্রোলাইসিস হয়ে এই ল্যাকটোন রিংটা কিন্তু আর থাকবে না। ল্যাকটোন রিংটা ভেঙে গিয়ে একটি অ্যাসিড তৈরি করবে, যার ফলে এর কিন্তু কিছু ভিটামিন সি এর বৈশিষ্ট্য রয়েছে। আমরা জানি যে এই যে ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড এটা কিন্তু এর কিন্তু একটি ভিটামিন সি এর কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এটা কিন্তু রিভার্সিবল। এটা থেকে আবার কিন্তু ভিটামিন সি হতে পারে। আমরা উপরে রিভার্সিবল সাইন দিয়ে এখানে দেখিয়েছি যে এটা কিন্তু রিভার্সিবল। এটা কিন্তু এই এবং এই বিক্রিয়াটি যে ইলেকট্রন ট্রান্সফারের যে বিক্রিয়াটা কিন্তু আমাদের মেটাবলিক সিস্টেমে এই বিক্রিয়াটি হয়ে থাকে, কিন্তু সেটা আবার রিভার্স হয়ে আবার ভিটামিন সি তে কনভার্ট হয়। কিন্তু
এবার কড়াইতে যে ঘটনাটি ঘটে রান্না করতে গিয়ে, কড়াইতে যে ঘটনাটি ঘটে সেখান থেকে কিন্তু আর রিভার্স করার কোনো সুযোগ থাকে না। সেটি আমরা দেখাবো যে এখানে কি ঘটে। ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিডটা এবার ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিডটা হচ্ছে এবার হাইড্রোলাইসিস হয়ে যাবে, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে। কড়াইয়ের মধ্যে যে পানি থাকে, পানি ছাড়া তো আসলে রান্না হয় না। কড়াইয়ের মধ্যে যে পানিটা থাকে, হাইড্রোলাইসিস হয়ে 2,3 ডাইকিটো2,3-ডাইকিটোগুলোনিক অ্যাসিড, এটা কিন্তু অ্যাসিড হয়ে গেল। এবং এখানে কিন্তু আমরা এখানে যে অ্যাসকর্বিক অ্যাসিডে বা হচ্ছে যে এই ইনল ফর্মে, কিটো ইনল ফর্মে যে এই যে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটি ল্যাকটোন রিং ছিল, সেই রিংটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে কিন্তু এখন ওপেন চেইন একটি প্রোডাক্ট আমরা পেয়েছি 2,3-ডাইকিটো গ্লোনোইক অ্যাসিড। এই গ্লোনোইক অ্যাসিড কিন্তু এখান থেকে কিন্তু আর এই হচ্ছে ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড ফর্মে কিংবা হচ্ছে যে অ্যাসকর্বিক অ্যাসিড ফর্মে কিন্তু আর রিভার্স করার কোনো সুযোগ থাকে না। যার কারণে ভিটামিন সি এর কিন্তু কোনো ভিটামিন সি এর কোনো প্রকারের গুণাগুণ, নাম, গন্ধ কিছুই নাই। সে কিন্তু স্বাভাবিক একটি যৌগ, এর সাথে ভিটামিন কোনো সম্পর্কই নেই। সো এই কড়ার মধ্যেই কিন্তু ভিটামিন সিটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। অতএব এরপরে আমরা যেটা খাবো তাতে কোনো ভিটামিনের সিটি ফোটাও থাকবে না। থাকবে শুধু এই যে ডাইকিটো 2,3-ডাইকিটো গ্লুটামিক অ্যাসিড। এবং এই অ্যাসিডটা আমরা খাবো, হয় যেটা শরীরের জন্য ক্ষতিকর না, কিন্তু হচ্ছে কোনো উপকারে আসে না। এই হচ্ছে যে আমাদের এইভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রথমে হচ্ছে ইলেকট্রন ট্রান্সফরমেশন অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটে, এরপর হাইড্রোলাইসিসের মাধ্যমে সে কিন্তু যে ল্যাকটোন রিং রয়েছে সেই রিংটি কিন্তু নষ্ট হয়ে যায়। এই রিংটি নষ্ট হয়ে গিয়ে যে একটি অ্যাসিড তৈরি করে, একটা ওপেন চেইনে একটি অ্যাসিড তৈরি করে, সেই ওপেন চেইন অ্যাসিডের কোনো প্রকারের ভিটামিন সি এর বৈশিষ্ট্য না থাকার কারণে উচ্চ তাপমাত্রায় বা তাপ দিলে বা রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এই হচ্ছে আমরা এভাবে দেখালাম যে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় কেন। তার ধাপ হচ্ছে প্রথমত সে উচ্চ তাপমাত্রায় জারিত হয় 2টা ইলেকট্রন এবং 2টা প্রোটন কিন্তু সে দান করে, সেটা আমরা কিন্তু দেখিয়েছি। এবং এর পরবর্তীতে কড়াইতে যে পানি আমরা ব্যবহার করি রান্নার জন্য, সে পানি সাথে কিন্তু হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু সে 2,3-ডাইকিটো গ্লুটামিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডের কোনো ভিটামিন সি এর কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নেই, কারণ এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটি কম্পাউন্ড, যা হচ্ছে যে ওপেন চেইন একটি কম্পাউন্ড। আর এখানে রয়েছে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বা হচ্ছে ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড, যেখানে কিন্তু একটি ল্যাকটোন রিং রয়েছে, যেটার কিন্তু একটি বায়োলজিক্যাল রিঅ্যাকশনের প্রপার্টি ছিল, কিন্তু এটার কিন্তু কোনো প্রকার বায়োলজিক্যাল প্রপার্টি বা বায়োলজিক্যাল রিঅ্যাকশনের কোনো প্রপার্টি এখানে নেই। এভাবেই কিন্তু হচ্ছে আমরা দেখতে পেলাম যে ভিটামিন সিটা রান্না করলে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আমরা দেখবো যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের
প্রতিদিন হচ্ছে ন্যূনতম হচ্ছে দৈনিক হচ্ছে 90 মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া প্রয়োজন। সেখানে একটি লেবুতে, একটি মাঝারি সাইজের লেবুতে 60 মিলিগ্রামের মতো ভিটামিন সি থাকে। এবং 100 গ্রাম লেবুর খোসায় 130 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সাধারণত লেবুর খোসা খাই না, এটা ফেলে দেওয়া হয়, কিন্তু আসলে লেবুর রসের থেকে লেবুর খোসায় ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি থাকে। 100 গ্রাম 100 গ্রাম ভিটামিন বা 100 গ্রাম লেবুর রসে থাকে হচ্ছে 90 থেকে 100 মিলিগ্রামের মতো ভিটামিন সি। কিন্তু হচ্ছে যে 100 গ্রাম যদি আমরা লেবুর খোসা খেয়ে থাকি, তাহলে সেই লেবুর খোসায় কিন্তু হচ্ছে প্রায় 130 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়, যেখানে কিন্তু আমাদের দৈনিক যে প্রয়োজনটি রয়েছে অর্থাৎ 90 মিলিগ্রাম, তার থেকে অনেক বেশি ভিটামিন সি পাওয়া যায় লেবুর খোসায়। প্রচুর পরিমাণ ভিটামিন সি। এছাড়া রয়েছে আমলকি। আমলকি হচ্ছে একটি সিজনাল একটি ফল, যার কারণে কিন্তু আমলকি সবসময় পাওয়া যায় না। কিন্তু হচ্ছে লেবুটা হচ্ছে আমাদের 12 মাসিক ফল হওয়ার কারণে আমরা কিন্তু সবসময় এটা পেয়ে থাকি। এবং যদি আমরা লেবুর খোসা খাই, তাহলে কিন্তু আমাদের চাহিদার থেকে অনেক বেশি ভিটামিন আমরা সি পেয়ে থাকবো। একটা লেবুর খোসায় প্রায় 70 থেকে 80 গ্রামের মতো লেবুর খোসার ওজন হয়ে থাকে। যেখানে রস পাওয়া যায় হচ্ছে 30 থেকে 40 গ্রাম, সেখানে ভিটামিন সি কিন্তু খুবই কম। একটা লেবুতে হচ্ছে 60 মিলিগ্রাম বা 40 থেকে 60 মিলিগ্রাম আর কি ভিটামিন সি থাকে। সো ভিটামিন সি প্রাপ্তিতে লেবুর খোসার কোনো বিকল্প নেই। লেবুর খোসা খেলে কিন্তু ভিটামিন সি এর অভাব বেশি পূরণ হয়। এবং হচ্ছে যে ভিটামিন সি কেন আমাদের খাওয়ার প্রয়োজন, এটি খুবই, ইটস এ গুড অ্যান্টিঅক্সিডেন্ট। এটা হচ্ছে খুব ভালো একটু অ্যান্টিঅক্সিডেন্ট। এটা হচ্ছে আমাদের যে রক্তনালী রয়েছে, সেই রক্তনালীতে কিন্তু যে মেটাল ডিপোজিশন, সেটা কিন্তু এরা কিন্তু ভিটামিন সি কিন্তু এগুলো হচ্ছে ভিটামিন সি যে আমরা যে মেটালগুলো, মেটাল আয়ন যে আমাদের রক্তনালীতে জমা হয়, সেটা কিন্তু তারা বের করে নিয়ে যায়। এর কিন্তু একটা হচ্ছে এই ধরনের একটা প্রপার্টি রয়েছে, কিলেশন বা চিলেশন প্রপার্টি রয়েছে, যে প্রপার্টির মাধ্যমে কিন্তু আমাদের শরীর, আমাদের রক্তনালীতে বা ব্লাড ভেসেল থেকে সমস্ত ইয়েগুলো হচ্ছে মেটাল, যেগুলো ক্ষতিকর হেভি মেটাল যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে যে উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ হার্ট অ্যাটাক বা এই জাতীয় মানে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমস্যার অন্যতম প্রধান একটি কারণ রয়েছে মেটাল ডিপোজিশন আমাদের ব্লাড ভেসেলে। সো ভিটামিন সি কিন্তু সেগুলো পরিষ্কার, রক্ত পরিষ্কার করে কিন্তু খুবই বা ব্লাড ভেসেল পরিষ্কারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হচ্ছে আজকের আয়োজনে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।